হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ মিষ্টি নার্সিং। আমি নবনীতা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না, আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য। আজকে এমন একটি টপিক আলোচনা করব যেটি নিয়ে আপনারা অনেক বাবা মারাই চিন্তিত থাকেন। সেটি হলো কট অ্যারাউন্ড দ্য নেক বা বাচ্চার গলার চারপাশে নালি পেঁচিয়ে থাকা। আবার অনেকে চিন্তায় থাকেন, যারা কিনা নর্মাল ডেলিভারিতে ইচ্ছুক থাকেন তারা এই কট অ্যারাউন্ড নিয়ে চিন্তায় থাকেন যে নর্মাল ডেলিভারি হবে কিনা, বাচ্চার গলায় নালি পেঁচিয়ে রয়েছে কিনা তা আপনি বুঝবেন কী করে। 8 বা 9 মাসে যে আপনি গ্রোথ স্ক্যানটি করবেন সেখানে যদি মায়ের পেটে বেবির গলায় নালি পেঁচিয়ে থাকে তাহলে সেই গ্রোথ স্ক্যানে অবশ্যই সেটি লেখা থাকবে। হয় লেখা থাকবে কট অ্যারাউন্ড দ্য নেক, অথবা লেখা থাকবে সিঙ্গেল অর ডবল লুপ অ্যারাউন্ড দ্য ফিটাল নেক, অথবা লেখা থাকবে নিউট্রাল কট অ্যারাউন্ড দ্য ফিটাল নেক। যদি বাচ্চার গলায় নালি পেঁচিয়ে থাকে তাহলে এই 3টি কথার মধ্যে একটি কথা লেখা থাকবে। এই কটটি নিয়ে এত যে প্রবলেম, সেই কটটি আসলে কি? এই আম্বিলিকাল কট হলো এমন একটি নালি যেটা কিনা মায়ের প্লাসেন্টা বা ফুলের সাথে বেবিকে কানেক্ট করে রাখে মায়ের পেটের মধ্যে। এই আম্বিলিকাল কর্ডের মধ্যে 2টো আর্টারি এবং একটি ভেইন রয়েছে। এই ভেইনটির কাজ হলো মায়ের কাছ থেকে পরিশুদ্ধ রক্ত এবং নিউট্রিয়েন্ট বেবি মায়ের কাছ থেকে গ্রহণ করে, এবং এই আর্টারি দুটোর কাজ হলো যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো রয়েছে এবং যে বিশুদ্ধ রক্ত রয়েছে সেগুলো মায়ের কাছে পরিশুদ্ধ হতে পাঠানো। তাহলে বোঝা গেল এই আম্বিলিকাল কর্ড সাধারণ কোনো কর্ড বা নালি নয়, এটি বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে কিন্তু জড়িত। এবার বেবির গলায় এই নালিটি পেঁচিয়ে যায় কী করে? আপনারা জানেন মায়ের পেটে যে অ্যামনিওটিক স্যাক রয়েছে এবং অ্যামনিওটিক স্যাকের মধ্যে যে অ্যামনিওটিক ফ্লুইড রয়েছে, এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে কিন্তু বেবি ভাসমান অবস্থায় থাকে। বেবি যখন মায়ের পেটে এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ঘোরাফেরা করে তখন এই কর্ডের লম্বা, যেটা কিনা 55 থেকে 60 সেমি লম্বায় হয়ে থাকে, সেটি বেবির গলায়, হাতে, পায়ে পেঁচিয়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। আবার যখন বেবি উল্টো দিকে ঘোরে, মানে প্রথমবার যেই সাইডে ঘুরলো তার উল্টো দিকে যখন ঘোরে তখন কিন্তু এই কর্ডটি অটোমেটিক কিন্তু বেবির গলা বা হাতে পায়ে থেকে খুলে যায়। কখনো কখনো দেখা যায় যে এই কর্ডটি বেবির গলায় পেঁচিয়ে রয়েছে কিন্তু সেই কর্ডটি আর বেবি খুলতে পারল না, কেননা আপনারা জানেন যে 36 উইকের আগে বেবির সাইজ যেহেতু একটু ছোট থাকে তার জন্য বেবি কিন্তু ইজিলি মায়ের পেটে ঘোরাফেরা করতে পারে, এবং 36 উইকের পরে বেবির আয়তন বড় হয়ে যায় এবং জলের পরিমাণও ধীরে ধীরে কমতে থাকে, যার কারণে কিন্তু বেবি বেশি মায়ের পেটে মুভমেন্ট করতে পারে না। যার কারণে কি হয়, 36 উইকের পরে যে বেবির গলায় যদি নালি পেঁচিয়ে থাকে সেটি বেবি খুলতে পারে না। যখন মায়েরা আলট্রাসোনোগ্রাফি করে যদি দেখা যায় সেটিতে নালি পেঁচিয়ে রয়েছে তখন বাবা মারা চিন্তায় পড়ে যায় যে এবার হয়তো সি সেকশন করতে হবে। তো আজকে আমি আপনাদের সেই চিন্তায় কিছুটা দূর করতে সাহায্য করব। মায়ের পেটে বেবি যেহেতু ফ্লোটিং অবস্থায় থাকে তার কারণে বেবির হাতে, পায়ে, গলায় এই নালি পেঁচিয়ে যাওয়াটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। শতকরা 4টি মায়ের মধ্যে দেখা যায় 1টি মায়ের মধ্যে কিন্তু এই প্রবলেমটি দেখা যায়। তো এই বিষয়টিতে যেমন একদিকে ভয়ের কোনো কারণ নেই, অন্যদিকে কিন্তু ভয়েরও কারণ রয়েছে। ভয়ের কোনো কারণ নেই এই কারণে বললাম, একটু আগে আপনাদের বললাম যে বেবির যে আম্বিলিকাল কর্ডটি রয়েছে সেটি
একটি ভেইন ও দুটো আর্টারি নিয়ে তৈরি। তো বেবি যখন মায়ের পেটে থাকে, বেবি কিন্তু কোনো রকম শ্বাস প্রশ্বাস নেয় না। বেবি এই কর্ডের মধ্য দিয়ে মায়ের কাছ থেকে সব কাজ সেরে ফেলে। তো এই কর্ডটি যে রয়েছে এটি এমনভাবে তৈরি যেটা বেবির গলায় পেঁচিয়ে থাকলেও কোনোভাবে টাইট নট হয় না, যার কারণে কিন্তু বেবি ইজিলি মায়ের কাছ থেকে পরিশুদ্ধ রক্ত নিতে পারে এবং যে ওয়েস্ট ম্যাটেরিয়াল এবং ওয়েস্ট ব্লাডগুলো রয়েছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেগুলো ইজিলি মায়ের কাছে পাঠাতে পারে। যার কারণে যে আম্বিলিকাল কর্ডটি বেবির গলায় যদি পেঁচিয়ে থাকে সেটি কোনো রকমভাবে বেবির শারীরিক ক্ষতি করে না। আফটার ডেলিভারি যখন বেবি প্রথম বের হয়, ফার্স্ট যে ক্রাই করে তারপর থেকে কিন্তু বেবি নিজস্ব ব্রিথিং নেওয়া স্টার্ট করে। যখন কোনো বেবি এই আম্বিলিকাল কর্ড গলায় পেঁচিয়ে থাকে তখন আমরা যারা নার্সরা রয়েছি তারা কিন্তু এই কর্ডটি খুলে তারপরেই ডেলিভারি করি। এই কর্ডটি কিন্তু যখন বেবির গলায় পেঁচিয়ে থাকে আমরা কিন্তু সেটি আগে দেখি যে বেবির গলায় পেঁচিয়ে রয়েছে কিনা। যদি পেঁচিয়ে না থাকে তাহলে আমরা ইজিলি বের করি, যদি দেখা যায় পেঁচিয়ে রয়েছে তখন কিন্তু আমরা সেটি খুলে তারপরে বেবি ডেলিভারি করি। তাই কর্ড অ্যারাউন্ড থাকলে নর্মাল ডেলিভারি করা যাবে না, এটা কিন্তু ভুল। আমরা এমন অনেক মায়েদের দেখিয়েছি যারা কিনা ইউএসজি রিপোর্টে কোনো রকম বাচ্চার গলায় কর্ড থাকে না, কিন্তু আমরা যখন ডেলিভারি করতে যাই তখন দেখা যায় বেবির গলায় একটা রাউন্ড বা দুটো রাউন্ড নালি পেঁচিয়ে রয়েছে। তো তখন তো আমরা করি, তো যে করা যায় না নালি পেঁচিয়ে থাকলে সেটি কিন্তু ভুল কথা। এবার ভয়ের কেন কারণ বললাম, অনেক সময় দেখা যায় যে বেবির গলায় 2-3 রাউন্ড এই আম্বিলিকাল কর্ডটি পেঁচিয়ে রয়েছে এবং বেবির যে আম্বিলিকাল কর্ড রয়েছে সেটির লম্বায়ও একটু কম। তখন দেখা যায় বেবি যখন ডেলিভারি হওয়ার পজিশনে আসে তখন দেখা যায় যে এই আম্বিলিকাল কর্ডের মধ্যে একটা টান পড়ে, যার কারণে কিন্তু বেবি ইজিলি ডেলিভারি হতে চায় না, একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু বেবি আটকে যায়। তখন ডেলিভারিতে অনেক কিন্তু প্রবলেমও হয়ে থাকে, যার কারণেই বললাম যে এই কর্ড পেঁচিয়ে থাকলে অনেক সময় কিন্তু ভয়েরও কারণ রয়েছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সাথে।